কি রূপটা তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আজকে আমি অনেক খুশি। আজকের দিনের জন্য আমি গত 1 বছর ধরে অপেক্ষা করছি। চলো আগে ঘুরে আসি তারপরে প্লিজ। এখন হ্যাঁ এক কাজ করি, আমরা আগে লাগেজ আসুক, জামা কাপড় চেঞ্জ করে তারপরে যাবো। ওকে। স্কিন নষ্ট হয়ে যাবে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। মনের টানে জেনেছি। ও বলেছে, তোমাকে বলেছি না ওকে না জানাতে। আমরা ওকে সারপ্রাইজ দিব, ও নিজেই আমরা ও আমাকে বলে নাই। না, দ্যাট ওয়াজ নট অলরাইট। রিয়েলি আমি বলিনি। তোরা কি ভেবেছিস জীবনের বড় খেলায় আমাকে হারিয়েছিস বলে ভেবেছিস সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছিস? তার মানে কিছু না। আজ যে আমাদের ম্যারেজ ডেটা তুই জানলি কি করে? ওই যে একই কথা বলতে হয়, মনের টানে। শ্রাবন্তী, তোমার মনের জোর অনেক বেশি, আমি অবাক না হয়ে পারি না। এখন ফুলটা ধর, ফুলটা ধরে আমাকে কৃতার্থ কর। চল রুমে চল। এখন আমি না রে বাবা, তোরা থাক, ইচ্ছা মতো দিনটাকে সেলিব্রেট কর, পরে আসবো। কেন? তুমি আমাদের সাথে থাকো, 3 জন মিলে সেলিব্রেশন করলে কি ভালো হবে না? ভালোবাসার মানুষ 3 জনকে মানায় না। তোরা থাক, আমি যাই। শোন, তোরা কিন্তু আমার বাসায় আজকে লাঞ্চ করবি, প্রমিস? ওকে ম্যাডাম, প্রমিস। এই সমুদ্রের রাজ্যে আপনি হোস্ট আর আমরা গেস্ট, আপনার কথা না শুনে পারি? অফকোর্স, আমি আসি। হ্যাঁ, রক্তিম, তোমার সাথে আজকে ঝড়াকে দেখলাম, আমি কষ্ট পাইনি, কিন্তু এখানে তো আমার থাকার কথা ছিল। হ্যাঁ, তুমি থাকলে না কেন? আমি তো থাকতেই চেয়েছিলাম। আমি কি দেখছো এত নিবিড় হয়ে? সমুদ্র। হ্যাঁ, সে তো আমিও দেখছি। দেখো,
সমুদ্র আর আকাশ কত সুন্দর করে এক হয়ে বসে গেছে, এক ফোঁটা ফাঁক নেই। ঠিক আমার আর তোমার মতো, আমাদের দুজনের মধ্যে কোনো ফাঁক আছে? আমরা তো আকাশ বাতাস সমুদ্র পাহাড় ওদের চেয়ে বেশি ভালোবাসি দুজনকে। আসলে কি তাই? মনে হয় না। কেন কেন মনে হয়? আমাদের মধ্যে একটু হলেও ফাঁক আছে। শোনো, তোমাকে এত কিছু ভাবতে হবে না। আজকে শুধু আনন্দের কথা হবে, সুন্দর স্বপ্নের কথা হবে, ফুলের কথা হবে, পাখির কথা হবে। বাহ, তুমি তো কবির মতো কথা বলা শুরু করলে। কবি? আমি আবার কবিতা লিখলাম কবে যে কবি হলাম? কেন? ইউনিভার্সিটিতে তো প্রতিদিন তুমি আমাকে একটা কবিতা লিখে পড়ে শোনাতে জোর করে, এখন ওখান থেকে একটা কবিতা আমাকে পড়ে শোনাও। তোমার মনে আছে না? আমার একটু মনে নেই। আসলে প্রেমে বলে মানুষ মজনু হয়ে যায়। আমি কি কবিতা লিখেছি আমি নিজেই জানি না। রক্তিম, একটা সময় ছিল আমরা কত কাছে ছিলাম, কতগুলো দিন আমরা ইউনিভার্সিটিতে একসাথে পার করেছি। হঠাৎ একটা ঝড় এসে আমার সব আশাকে তছনছ করে দিয়েছে। আমার স্বপ্ন ভেঙেছে, তোমার স্বপ্ন গড়েছে। আবার কেন কেন তুমি আমার সামনে, আমার এত কাছে? আমি চাই না নতুন কোনো ঝড় আবার আমার সব কিছু তছনছ করে দেখ। আমি চাই না। কি ব্যাপার, ফোনটা ধরতেছে না কেন? না, আমার মনে হয় আমি গিয়েই বরং ওদেরকে নিয়ে আসি। তাই করি। সমস্যাটা কি? সরি দোস্ত, আমাকে মাফ করে দে। আমি তো শপিং এ গেলে কিচ্ছু মাথায় থাকে না, সব ভুলে যাই। দেখ, এক গাড়ি শপিং করেছি, ভুলেই গেছি তোর ওখানে যে দাওয়াত। ঠিক আছে চল, এখন যে খাবো চল। এখন কিভাবে খাবো? এই মাত্র দুজন খেয়েছি। মানে? তোমার বান্ধবীকে জিজ্ঞেস করো, তাকে তো মার্কেট থেকে টেনে বের করা যায় না। এই মার্কেটের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে খেয়ে ফেললো। তাহলে আমি রান্না করলে খাবারগুলো নষ্ট হবে না? না, রাতে বেলা খাবো। চল তুই এখন আমাদের সাথে চা খাবি। রাতে খাবি? হ্যাঁ খাবো। ডান? হ্যাঁ, ইয়েস। রাতে ডান বাম দুটোই। আচ্ছা ঠিক আছে, রাতে খাবি। আচ্ছা ঠিক আছে, চল এখন চা খাবি। এখন চা খাবো না, তোরা রাতে খাবি না? খাবারগুলো সাইজ করতে হবে তো আমাকে। আমি যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাতে দেখা হচ্ছে। হ্যাঁ ওকে, ভুলবি না কিন্তু। চল। Thank you. এটা তো আমাদের ম্যারেজ ডে শুভেচ্ছা কে পাঠালো? প্রলয়। হ্যাঁ, নামটা তো বললাম, কিন্তু প্রলয়টা কে? ও, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। সেদিন বসুন্ধরা সিটিতে এই লোকের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সাথে দেখা হয়েছিল? আগে থেকে চেনা ছিল? না না, আগের পরিচিত না, সেই দিনই প্রথম দেখা হয়েছে। কিন্তু তার অ্যাটিটিউড এরকম, আমি যেন তার কত জন্মের পরিচিত। তা মানে? সে আমাকে দেখে বলে কি, মৌমিতা
কোথায় ছিলে এতদিন? কতদিন ধরে তোমাকে খুঁজছি। আমি লোকটাকে বারবার বললাম যে ভাই দেখেন আমি কোনো মৌমিতা তৌমিতা না, আমি হচ্ছে কি ঝরা। সে কিছুতেই বিশ্বাস করবে না, সে বলে না আমি নাকি মৌমিতা। সেই একই চোখ, একই দাঁত, একই হাসি। আমি অনেক কষ্টে শেষে লোকটাকে বুঝালাম। আজব ব্যাপার তো। আরে শোনোই না, আজ থেকে 6 বছর আগে নাকি তার প্রেমিকা হারিয়ে গেছে, দেখতে নাকি অবিকল আমার মতো। কি ভয়ঙ্কর ব্যাপার রে বাবা, শেষে আবার তার প্রেমিকা মনে করে আমার বউকে আবার নিয়ে না যায়। আরে ধ্যাত, দুষ্টুমি ছাড়ো তো। অনেক কষ্ট করে আমি বুঝাতে পেরেছি যে আমি মৌমিতা না, আমি ছড়া। উনি কি বুঝতে পেরেছেন? উনি বুঝলেন কিনা তা জানি না, তবে মেনে নিলেন। আচ্ছা ঝরা বলো তো, আমাদের ম্যারেজ ডের কথা উনি জানলেন কি করে? তুমি বলেছো? আরে না, অবাক কাণ্ড। কিন্তু এর থেকে অবাক কাণ্ড হচ্ছে আমরা যে কক্সবাজারে এসেছি সেটা উনি জানলো কি করে? ভাবনার বিষয়। আমার কেমন জানি ভয় করছে। ভয়ের কিছু নেই, আমি আছি না, চলো তো। রক্তিম, সাগর আর পাহাড়ের নিবিড় উৎসবে ঝড়াকে নিয়ে খুব মেতে উঠেছো তুমি। এতটা নিষ্ঠুর তুমি কি করে হতে পারো? তুমি তো বেশ আছো, কিন্তু আমি ভালো থাকতে পারছি না কেন? তুমি এখানে আসার পর থেকে আমার সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে। না পারছি তোমার সাথে মন খুলে কথা বলতে, না পারছি আমার কাজে মন দিতে। আমি কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাব? তুমি না আগে ফুটবল খেলতে, এখন দৌড়াতে পারো না কেন? আগে ফুটবল খেলতাম, তোমার সাথে বিয়ে হওয়ার পরে কি আমাকে ফুটবল খেলতে দিয়েছো? এই সমস্ত জিনিস প্র্যাকটিস না থাকলে দৌড়ানো যায় না। ও, সব দোষ আমার। যাই হোক, চলো তাড়াতাড়ি হোটেলে চলো, কারণ আজকে শ্রাবন্তী আমাদের দুজনকে ইনভাইট করেছে ওর বাসায়। ও মাই গড, তাই তো। আচ্ছা শ্রাবন্তীকে বলো না আমরা ওর বাসায় না যাই, কোনো রেস্টুরেন্টে খাওয়াক না আমাদের। ঠিক আছে, বলা যাবে, কিন্তু আগে হোটেলে গিয়ে ফ্রেশ তো হই। আমাকে আর দিও না, একদম আবার লোডেড। ও মাই গড। খাও খাও, ঢাকায় কি সব ভেজাল খাবার খাও? এখানে এসে কিছুদিন টাটকা খাবার খেয়ে যাও। ভেজাল খেয়ে খেয়ে অবস্থা, টাটকা খেলে না জানি কি অবস্থা হতো। দেখেছো, একটু খাচ্ছি আর নজর লাগিয়ে দিচ্ছি। উজ্জ্বলায় আমি খেতেই পারি না। নজর দিব না, তুই তো খালি ওকেই খাওয়াচ্ছিস। ও আচ্ছা, শোন, তুই তো সারা জীবনে ওর সাথে থাকবি। এখন যখন ও আমার কাছে এসেছে, একটু স্পেশাল কেয়ার না নিলে ওকে আমাকে মনে রাখবে? ও এই ব্যাপার, ঠিক আছে, তাহলে ওকে তুই গালে তুলে খাওয়া, আমি আমার চোখ বন্ধ করে রাখছি। না না, চোখ বন্ধ করতে হবে না, তোকেও দিচ্ছি, দাঁড়া। না না, থাক থাক, ঠিক আছে, আমাকে দিতে হবে না। আচ্ছা ঝরা, আমার বাড়িতে এত জায়গা থাকতে তোরা হোটেল থাকছিস কেন? আমার এখানে চলে আয় না। না রে, ওটা উচিত না, কারণ ওখানে গেলে একটু প্রাইভেসি নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না? কি বলছিস? আমি একা মানুষ। কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা শ্রাবন্তী, তুমি এখনো একা কেন বলো তো? তুই বিয়ে করিসনি কেন? বিয়ে, সেটা কেউ কেউ না করলে কি এমন ক্ষতি হয়? এই শোনো শোনো, লাভ ক্ষতির প্রশ্ন নয়। সারা জীবন কি তুমি একা কাটিয়ে দিতে চাও? আসল অর্থে কি, আমরা সবাই একা। পৃথিবীতে এসেছি একা, চলে যাব একা। মাঝখানে সময়টা একজনের সাথে জড়িয়ে নষ্ট করার কোনো মানে হয় না। তুমি বরাবরই
রহস্যময় রয়ে গেলে। দেখো, তোমার সমস্ত আত্মীয় স্বজন আমেরিকা লন্ডনে সেটেল, তুমি এদেশে রয়ে গেলে। ইদানিং আবার ঢাকাতে সবাইকে রেখে কক্সবাজারে এসে এখানে নিজেকে সেটেল করেছে। এর কারণটা কি? ধরে নাও এটা একটা স্বেচ্ছা নির্বাসন। আহা, তা তো বুঝতে পারছি, কিন্তু এইটা নির্বাচনের কারণটা কি? সেসব না হয় নাই জানলে। আবার ধরে নিতে পারো এই যে কক্সবাজারে বিশাল সমুদ্র, এই সুন্দর নীল আকাশ, বড় বড় পাহাড় আমাকে বেঁচে থাকার প্রেরণা যোগায়। তোর মতো সুন্দরী আর ট্যালেন্ট একটা মেয়ের কি এত দুঃখ থাকতে পারে যে তার এখানে থাকতে হবে? এত কথা জানতে হবে না, তুই খা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। খাচ্ছি। থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর হোয়াট? ফর নাইস ফুড অ্যান্ড ইউর কোম্পানি। ঝরা, এই ঝরা, ঝরা কি উঠবে না? না, এখন এত সকালে কেন? আমাকে একটু বেরোতে হচ্ছে। মানে কই যাও? ওই তো আমার বস ফোন করেছিল, ওই যে এখানে একটু ডেভেলপার কোম্পানি আছে না, যে কথা বলে এক্ষুনি চলে আসবো। এখানে এসে বিজনেস যাবে তুমি? না, আমি ঘুমাবো। কালকে সমুদ্রে লাফালাফি করে আমি একদম টায়ার্ড। আজকে সমুদ্রে নামবে না? পরে দেখা যাবে। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ, শ্রাবন্তী, হঠাৎ জরুরি তলব, তাও আবার একা, কারণ কি বলো তো? দেখো, প্রকৃতির সাথে প্রকৃতির কি সুন্দর প্রেম, কিন্তু আমরা যারা রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, বিশ্বাস নেই। তুমি এই কথা কেন বলছো? আমি বুঝতে পারছি না। কেন বলছি বুঝতে পারছো না? না, আমি এখানে কার জন্য পড়ে আছি সেটাও বুঝতে পারছো না? হুম, আমি কেন তোমার থেকে দূরে সরে এসেছি সেটাও নিশ্চয়ই বুঝতে পারছো না। বুঝতে পারছো না এর জন্য তুমি কারণ বুঝতে চাওনি কখনো। তুমি আগে তো কখনো আমাকে কথা বলোনি। বলিনি কারণ তুমি শুনতেও চাওনি। আমি একজন মেয়ে হয়ে না হয়ে বুঝলাম না, কিন্তু তুমি তো আমাকে বলতে পারতে, তুমি আমার মনের ভাষা তো পড়তে পারতে। হ্যালো, রেস্টুরেন্ট? জি, আমার রুমে কি একটা কফি পাঠানো যাবে? জি, একজনের জন্য। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। কে বলছিলেন? চিনতে পারছেন না? না, আপনি কে বলছিলেন প্লিজ? আমার গিফট পাননি? কোন গিফট? কাল যে ফুলগুলো পাঠালাম। ও, বুঝতে পেরেছি, আপনি প্রলয়। চিনতে পারার জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনি কিভাবে জানলেন যে আমার কালকে ম্যারেজ ডে ছিল? আমি আপনার সব জানি। আপনি কোথায়? আমি আপনার খুব কাছে। আপনি কি কক্সবাজার? আপনি যেখানে আমিও সেখানে থাকবো, এটাই তো স্বাভাবিক নাকি? মোটেও স্বাভাবিক না। আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনার সে হারিয়ে যাওয়া মেয়ে না? আমি ঝরা, আমি বিবাহিতা, আমার স্বামী আছে। জানি।
আমি সব জানি। তাহলে কেন বারবার আমার পিছু করছেন? আপনি আমার কাছে কি চান? হয়তো অনেক কিছু চাই, হয়তো বা কিছুই চাই না। আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান, আর কখনো আমাকে বিরক্ত করবেন না। না, আমি আপনাকে বিরক্ত করতে চাই না ঝরা। অ্যাকচুয়ালি আমি আপনার ভালো চাই, আর সেজন্যই আমি আপনাকে ছায়ার মতো ফলো করি। আপনি আমার মঙ্গল চাওয়ার কে? কেন আপনি আমার মঙ্গল চাবেন? হ্যাঁ, বলতে পারেন প্রচন্ড এক ঝড়ো হাওয়ার আঘাত থেকে আপনাকে বাঁচাতে চাই আমি। শুনেন, আমার জীবন এখন ফুল বসন্ত, এখানে কোনো ঝোড়ো হাওয়ার স্পেস নাই। আর আমার জীবনে যদি ঝোড়ো হাওয়া আসে, সেটা থেকে প্রোটেক্ট করবে আমার স্বামী, আপনি না। ঝড়টা আসছে আপনার হাজবেন্ডের তরফ থেকেই। তার মানে? আমাকে বিশ্বাস করতে পারেন ঝরা, অন্তত অল্প সময়ের জন্য হলেও আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন। তাতে আপনার ক্ষতি হবে না, বরং উপকারী হবে। অযাচিত কারো কাছ থেকে আমি কোনো উপকার পেতে চাই না। ঠিক আছে, না হয় নাই করলাম উপকার, তবে একটা গোপন জিনিস আমি আপনাকে দিতে চাই। কি জিনিস? আমি আপনার কাছ থেকে কিছু গ্রহণ করতে পারবো না। সেটা হাতে পেলে আপনি অনাকাঙ্ক্ষিত কিন্তু অনিবার্য এক সত্যের সন্ধান পাবেন, যা এই মুহূর্তে আপনার জানা ভীষণ প্রয়োজন। আপনি কি বলতে চাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি একটু আপনার রুমে আসতে পারি? মানে আপনি আমার রুমে আসবেন কেন? না না, আপনি ব্যাপারটাকে আদারওয়াইজ নেবেন না। হ্যাঁ, অ্যাকচুয়ালি রুমে না আসলে তো আমি ওটা আপনাকে দিতে পারছি না। আপনি বরং এক কাজ করুন, আপনি রিসেপশনে ফোন করে বলে দিন, ওরা আমার নাম ঠিকানা সব কিছু এন্ট্রি করে রাখবে। ইভেন চাইলে আমার ছবিটা তুলে রাখতে পারবে। প্লিজ আসি। তোমার এই একাকিত্বের জন্যে, তোমার নির্বাসনের জন্য আমি দায়ী? তুমি এখনো বুঝতে পারোনি? এতটা পাষাণ, এতটা হৃদয়হীন মানুষ হয় কি করে? কি অন্যায় আমি করেছি? আমি কি কখনো তোমার কষ্ট দিয়েছি, কোনো আঘাত করেছি? হৃদয়টা ভেঙে চৌচির করে ফেলছো, তারপরেই প্রশ্ন করছো তুমি আমাকে? আমি কিভাবে তোমার হৃদয় ভাঙলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না শ্রাবন্তী। একবার চিন্তা করে দেখো তো, তোমার আমার ইউনিভার্সিটির কথা। তোমার একটু আসতে দেরি হলে আমার যে মনের অস্থিরতা, তোমার জন্য আমার লেখাপড়া কিছুই আমি করতে পারতাম না, এসব তুমি কিছুই বুঝতে পারোনি। তুমি তো কখনো সে কথা আমাকে বলনি। বলতে পারিনি রক্তিম, কারণ যতবারই আমি তোমাকে বলতে গেছি, একটা দ্বিধা, একটা সংকোচ আমার মধ্যে কাজ করেছে। কিন্তু তুমি কেন বুঝতে পারোনি? সত্যি কথা বলতে কি, তুমি এবং ঝরা দুজনেই ছিলে আমার কাছে রহস্যময়। তোমরা দুজনেই ছিলে আমার কাছে সমান, কিন্তু হঠাৎ ঝরা একদিন আমাকে তার ভালোবাসার কথা বলে ফেলে। আর তুমি তাতে রাজি হয়ে গেলে? একবারও বোঝার চেষ্টা করলে না তোমার প্রতি ভালোবাসার পাল্লা কার ভারী? শ্রাবন্তী, আজকে সে কথা বলে কি লাভ বলো? জীবনের অনেকগুলো পথ আমরা এগিয়ে গেছি, সেখান থেকে আর ফিরে আসা যায় না। তাছাড়া ঝরার সাথে আমার জীবন যেভাবে জড়িয়ে গেছে, সেখানে কোনো বিকল্প চিন্তা আমি করতে পারি না। আমি জানি রক্তিম, তুমি এমন কথাই বলবে। শ্রাবন্তী, শ্রাবন্তী, তুমি আমাকে ক্ষমা করো। আমার অনিচ্ছাকৃত ভুলের অপরাধ তুমি ক্ষমা করে দাও। ভুল যখন আমারই, তুমি ক্ষমা চাইবে কেন? তুমি যখন ঝরাকে বিয়ে করলে, আমার এই কষ্ট যন্ত্রণা লুকাতে আমি এই কক্সবাজারে চলে আসি। ঝরা, কি অবস্থা শুয়ে আছো যে? শরীর খারাপ লাগছে? কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে? না।
আমার কাছে কেউ এসেছিল? না তাহলে তোমার কাছে? না আমার কাছে তোমার কাছে কেউ আসেনি। আমি তো সিগারেট খাই না। এখানে সিগারেট আসলো কোথা থেকে? প্রলয় এসেছিল। প্রলয়? ওই স্টুপিডটা এসেছিল তোমার কাছে এই রুমে আমার অ্যাবসেন্টে? আমার কাছে ব্যাপারটা প্রথমে হাইড করলে কেন? তুমি আমাকে কখনো কোনো সত্য কথা বলো না, সবকিছু হাইড করো, তাই তোমার কাছে আমি হাইড করেছি। তুমি কি বলতে চাচ্ছ খুলে বলো। আমি কিছুই বলতে চাচ্ছি না। তুমি কি বোঝাতে চাচ্ছ তাই বলো। আমি তোমাকে কিছুই বোঝাতে চাচ্ছি না, যে বুঝেও না বোঝার ভান করে তাকে আমার কিছুই বোঝানোর নাই। শোনো শোনো ঝরা, যে কথা সম্পূর্ণ বলতে পারো না তা আমাকে কখনো বলবে না। আমি তো তোমাকে কিছু বলতে চাই না, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? হঠাৎ কি হলো ঝরার? ও আমার সঙ্গে এমন করছে কেন? আগে তো কখনো আমার সাথে এরকম করতো না। আচ্ছা, ঝরা আমার সাথে মিথ্যে বললো কেন? আমার অ্যাবসেন্টে প্রলয় বা কেন এলো? ঝরা সে কথা আমার কাছে গোপন করতে চাইলো কেন? তাহলে কি জি 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 আমি, হ্যাঁ বলেন। না না ঠিক আছে, আমি আপনাকে আবার জানাবো, আবার ফোন করবো। ওকে, একটু না পরে ফোন করে জানাবো। ঠিক, থ্যাংক ইউ। হ্যালো, জি বলছি। না না আমি ঢাকায় নেই, আমি কক্সবাজার আছি। জি না ঠিক আছে, এসে আমি যোগাযোগ করবো। ওকে, থ্যাংকস ফর কলিং, বাই। জানতে পারি কোথায় যাচ্ছ? আমি তো বলেছি এখানে যে কয়দিন আছি আমাকে প্রতিদিন অফিসের কাজে বেরোতে হবে। ও বেশ ভালো, মন দিয়ে অফিসের কাজ করো, নিজের দায়িত্ব পালন করো। তুমি পিন মেরে কথা বলছো। পিন মেরে কথা বলছি না, আমি দায়িত্ববান স্বামীর দায়িত্ববান স্ত্রী হওয়ার চেষ্টা করছি। শোনো, তোমার কথাবার্তা ইদানিং সহ্য করা কঠিন। আমি বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। তোমার যে ফিরতে দেরি হবে এটা আমি জানি, ইনফ্যাক্ট আমিও বেরোচ্ছি। তুমি কোথায় বেরোবে? এটা অচেনা শহর, তুমি একা একা কোথাও যেতে পারবে না। আমি তো একা একা বেরোচ্ছি না। একা যাচ্ছ না? কে যাচ্ছে তোমার সঙ্গে? প্রলয়। প্রলয়? প্রলয় না, না তুমি কোথাও যাবে না, এই রুমেই থাকবে। তোমার যখন আমাকে নিয়ে ঘোরার কোনো টাইম নেই, তাহলে আমার প্রলয়ের সাথে যেতে হচ্ছে। প্রলয়? ঠিক আছে, যাও, প্রলয়ের সঙ্গে যাও। হ্যালো প্রলয়। কিন্তু ও যে বললো অফিসের কাজে বাইরে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। শ্রাবন্তী, তোমাকে অনেক ধন্যবাদ বিচের এত কাছে এত সুন্দর জায়গা দেখানোর জন্য। আসলে রিসোর্ট খুব সুন্দর হবে। তুমি তোমার অথরিটির সাথে কথা বলো, আমি আজকে কথা বলি, কালকে আমরা ফাইনাল করে ফেলবো। ওকে? সামনে আমাদের আরো কিছু ল্যান্ড আছে, চলো তোমাকে দেখাই। চলো। রক্তিম, এই তোমার অফিসের কাজ? আমাকে একা হোটেলের রুমে রেখে কাজের কথা বলে তুমি কেন রক্তিম, কেন?
যে বিশ্বাস, যে ভালোবাসা দিয়ে তোমাকে আমি দেবতার মতো পূজা করে এসেছি, সেই বিশ্বাসের সাথে কেন তুমি এমন ছিনিমিনি খেললে রক্তিম? কেন? এই দিন দুপুরে ঘর অন্ধকার করে রেখেছো কেন? এই অন্ধকার তুমি এতদিনে খেয়াল করলে? মানে যার জীবনে আগে থেকে অন্ধকার, তার জীবনে বিজলি বাতি জ্বালিয়ে কোনো লাভ আছে? তোমার এই সমস্ত কথাবার্তা আজকাল আমি বুঝি না। কি করে বুঝবে? অফিসের নাম করে তুমি সারাদিন যেসব করে বেড়াচ্ছ, আমার কথা বোঝার কোনো অবকাশ কি তোমার আছে? স্টপ স্টপ জরা স্টপ। কি বলতে চাও? হ্যাঁ, কি বলতে চাও? অফিসের নাম করে তুমি আজকে সারাদিন অন্য কাজ করে বেড়াওনি? না, অফিসের কাজ না করলে অন্যায় কিছু করিনি। অন্যায় কিছু করনি? না। শ্রাবন্তীর সাথে সমুদ্রের ধারে ঘুরে বেড়ানো অন্যায় কিছু না? শোনো, শ্রাবণীর সাথে যদি ঘুরে বেরিয়ে থাকি সেটা অর্থহীন নয়, এর নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। অবশ্যই উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য তুমি কেন বিয়ের আগে ফুলফিল করোনি? বাজে কথা বলো না, বাজে কথা বলো না। তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না? তুমি বুকে হাত দিয়ে বলতে পারো শ্রাবন্তীর সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না? হ্যাঁ ছিল না। ইউনিভার্সিটি লাইফে সে আমাকে পছন্দ করতো, কিন্তু আমি তাকে কখনো পছন্দ করিনি। তুমি যে প্রলয়ের সাথে যা করছো তা আমরা করছি না। প্রলয়ের সাথে আমার সম্পর্ক আর শ্রাবন্তীর সাথে তোমার সম্পর্কের মধ্যে অনেক তফাৎ। অনেক তফাৎ। অনেক তফাৎ সেটা আমিও বলছি, কারণ শ্রাবন্তী আমাকে ইউনিভার্সিটি লাইফে পছন্দ করতো, আর প্রলয়কে তুমি এখনো ভালোবাসে। সে আমার অ্যাবসেন্টে রুমে আসে, তোমাকে নিয়ে বাইরে যায়, কত। Shut your mouth! এই ধরনের কথা বলতে তোমার লজ্জা করে না? না, লজ্জা তোমার করা উচিত। আমি চাই না আমাদের মধ্যে আরো ঝড় আসুক। ঝড়ের আর বাকি কি আছে? আমি তোমার সাথে কোনো রকম কোনো কথা বলতে চাই না। তুই একটা কাজ কর, আমি তো সাঁতার কাটতে পারি না, আমাকে সমুদ্রে ফেলে দিয়ে মেরে। কি বলছিস এসব? আমি কেন তোকে সমুদ্রে ফেলতে যাব? টেকনিক্যালি মারার চেয়ে এই সাথে খুন করা ভালো না? মানে একটা মেয়ের কাছে তার স্বামীর চেয়ে বড় আর কি থাকতে পারে? তুই কি বলতে চাচ্ছিস? তুই অস্বীকার করতে পারিস তুই রক্তিমকে ভালোবাসিস? ছড়া তুই কি বলছিস? ছাড় তুই আমাকে। তোর লজ্জা করে না? তুই না আমার বন্ধু, ছড়া তুই আমাকে ভুল তুই না আমার বলছিস। ছোটবেলার ফ্রেন্ড। ছড়া এইসব কিছুই না, তুই বিশ্বাস কর। রক্তিমকে যদি তোর এতই পছন্দ ছিল তাহলে আমার সাথে বিয়ে হতে দিলি কেন? তুই ছিলি না তখন আমাদের সাথে? ঝড়া কেন বিয়ের এত বছর পরে এসে তুই আমার জীবনে একটা ঝামেলা তৈরি করলি? তুই আমাকে বল। তুই আমার কথা শুনবি? আমার কথা শুনবি তুই? হ্যাঁ আমি বাসি রক্তিমকে, আমি ভালোবাসি রক্তিমকে, আমি ভালোবাসতাম। সেটা তখনকার কথা। আমি ওকে কখনো বলতে পারি না আমি ওকে ভালোবাসি। এই কথাটা আমার বলা হয়নি। তুই আমার রক্তিমকে কেড়ে নিয়েছিস। তুই যখন রক্তিমকে বিয়ে করেছিস তখন আমি তোদের মাঝখান থেকে অনেক দূরে চলে এসেছি। আমি চাইনি আমার কারণে তোদের মধ্যে অশান্তি হোক। তোরা সুখে থাক, এটাই আমার চাওয়া ছিল। তাই তোদের কাছ থেকে আমি অনেক দূরে চলে এসেছি। তাহলে এই কয়েকদিন তুই কক্সেস বাজারে রক্তিমের সাথে কি করছিলি? রক্তিমের সাথে আমার অফিশিয়াল কাজ হয়। ওর সাথে যখন আমার কথা হয়েছে সব অফিশিয়াল কথা হয়েছে। রক্তিম শুধু তোকে ভালোবাসে, তোকে। রক্তিমের কাছে আমি ভালোবাসার কথা বলে ও তোর কথা বলে। ওর মনে প্রাণে ধ্যানে গেলে শুধু তুই তোকে ভালোবাসে, ও তোকে ভালোবাসে। তুই ওকে ভুল বুঝিস না, তুই আমাকেও ভুল বুঝিস না।
রক্তিম শুধু তোকেই ভালোবাসে, তুই বিশ্বাস কর। তুই ওকে ভুল বুঝিস না, তুই আমাকেও ভুল বুঝিস না। আমি এখন কি করব? আমি যে পরিমাণে রক্তিমের সাথে মিসবিহেভ করেছি, আমার তো মুখ দেখানোর উপায় নাই। তুই ওকে সরি বল, সব ঠিক হয়ে যাবে। চল চল, সরি বল, চল আয়। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছি, শ্রাবন্তীর মতো এমন ভালো একটা বান্ধবীকে আমি ভুল বুঝেছি। আমি জানি না আমার এই অপরাধের শাস্তি কি হবে। আমাকে ক্ষমা করে দাও। তুমি ধৈর্য ধরো। আমি জানতাম তোমার ভুল একদিন ভাঙবে, কারণ তুমি ভুলের রাজ্যে ডুবে আছো। আমাদের উচিত শ্রাবন্তীর কাছে যাওয়া। চলো আমরা শ্রাবন্তীর কাছে যাই। তোদের দুজনকে খুব মানিয়েছে, খুব সুন্দর লাগছে। ঝরা, আমি কখনোই চাইনি তুই আমার কারণে কষ্ট পাস। তোরা এখানে আনন্দ করতে এসেছিস, আমার কারণে তোদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। এটা আমার কাম্য না। পারলে আমাকে ক্ষমা করে দিস। আমার কথা শোন, তোরা সুখে থাক, এটা আমি সবসময় চেয়েছি। শ্রাবন্তী, আমার একটা কথা ছিল। আমাকে বলতে দাও। তোরা ভালো থাক, তোদেরকে অনেক মিস করবো।